হ্যাঁ বেশি কষ্ট কি জানি কেরা কেমন আছে আমি কহলাম দিই নাই তুই আমন কে গেছে কাছে বলু জানাই এই তো দাদা ছাড় 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 এই রে বাবা তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তাদের নামায় আমল হলো বদ আর ওদের নামায় আমল দেওয়া হবে বাম হাতে। আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়া কয় ও দুনিয়ার মানবের দল, ও দুনিয়ার মুমিনের দল, তোমরা নিজেরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচরে মুমিনের দল, এবং কি তোমার আত্মীয় স্বজন, তোমাদের বাল বাচ্চা, তোমাদের বিবি বাচ্চা, তোমাদের ভাই বিরাদার, তোমাদের আশিপুষি সবাইকে ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একদিন আমার দয়ার নবী কামলেওয়ালা দয়াল নবী সাহাবাদেরকে লইয়া দিনের কিছু গবেষণা করতেছেন। ইতিমধ্যে আল্লাহ তাআলার দরবার থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের মজবুত এসে আল্লাহর রাসূলের সামনে বসে গেল। বাবারে ভালো করে মন দিয়া খেয়াল করে শুনবারে আল্লাহর বান্দারা রে, জিবরাইল আসিয়া রাসূলের মজলিসে বসে গেল। আল্লাহর রাসূল তাকাইয়া দেখে জিবরাইল আমার সামনে বসা, কিন্তু রে বন্ধু জিবরাইলের মুখের রংটা যেন কেমন কালো হয়ে গেছে, এমন কেমন জানি হতাশা হারা মনে হয় রে। তখন আল্লাহর রাসূল ডাক দিয়া বলে ও জিবরাইল, তুমি আসো দিন আমার কাছে আসো, তোমার মুখটা জানি কেমন খুশি খুশি লাগে গো জিবরাইল। কিন্তু জিবরাইল আজকে তুমি আসলা, তোমার মুখের চেহারাটা কেমনে জানি কালো হয়ে গেছে, রংটা পাল্টিয়ে গেছে রে জিবরাইল। তখন জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, আমি আমার মাওলার দরবার থেকে আপনার মজলিসে আসলাম নবী গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই গুনাহগার বান্দাগুলোর জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ তৈয়ার করেছে। নবী যখন জাহান্নামের আগুনের কথা শুনলেন, দয়ার নবী কামলেওয়ালার দুটি চোখ দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পানি পড়ে। তখন জিবরাইলকে বলে জিবরাইল রে, আমার কি শুনাইলি রে জিবরাইল, বলো বলো। আমার গুনাহগার উম্মত গুলোর জন্য আমার মালিক জাহান্নামের আগুন তৈয়ার করেছে রে জিবরাইল। ওই জাহান্নামের আগুন কেমনে হবে, কি রকম হবে রে জিবরাইল, আমাকে অল্প জানাইয়া দে রে জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে বলে ও গো হাবিব, আমার মালিক, আমি জিবরাইলকে ডাক দিয়া বলে জিবরাইল রে, আমি পৃথিবীর জমিনের গুনাহগার বান্দাগুলোর জন্য, জাহান্নামী বান্দাগুলোর জন্য, নাফরমানগুলোর জন্য আমি জাহান্নামের আগুন তৈয়ার করব। জিবরাইল রে তুমি আগুন বানাও, তৈয়ার করো। জিবরাইল ডাক দিয়া বলে মালিক গো,
কেমনে তৈয়ার করব? আমার আল্লাহ কয় জিবরাইল রে, এই জাহান্নামের আগুনকে, এই আগুনকে 1000 বৎসর জ্বালাও, 1000 বৎসর জ্বালাও, একের পরে এক, টানা 1000 বৎসর জ্বালাও। জিবরাইল বলে আমি 1000 বৎসর জাহান্নামের আগুনকে জ্বালাইলাম, জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। তখন আমি মাওলার কাছে বললাম, মাওলা গো, 1000 বৎসর জাহান্নামের আগুন জ্বালাইলাম, জাহান্নামের আগুন জ্বালানোর পরে সাদা হয়ে গেছে। আমার দয়ার মালিক ডাক দিয়া বলে, ও জিবরাইল রে, হয় নাই, হয় নাই, আরো 1000 বৎসর জাহান্নামের আগুন জ্বালাও। এইভাবে টানা 2000 বৎসর জ্বালানোর পরে জিবরাইল বলে জাহান্নামের আগুনের রং হয়ে গেছে লাল টকটকা। তখন মাওলা বলে, তাও হয় নাই রে, আরো 1000 বৎসর জ্বালাও রে জিবরাইল। এইভাবে টানা 3000 বৎসর জাহান্নামী বান্দাদের জন্য জাহান্নামের আগুন জ্বালাইয়া জ্বালাইয়া তৈয়ার করেছে। যখন 3 বৎসর হয়, 3000 বৎসর হয়ে গেল, তখন আল্লাহকে জিবরাইল বলে, ও গো দয়ার মাওলা, জাহান্নামের আগুন 3000 বৎসর জ্বালানোর পরে গো আল্লাহ, জাহান্নামের আগুন হয়ে গেল কালা কুটকুটাসিয়া। রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেছে যে জাহান্নামের আগুন এত সিয়া, এত কালা, 1 ফুট ফাঁকে ফাঁকে 2জন লোককে যদি জাহান্নামের ভিতরে যদি আগুনে জ্বালানো হয়, একে অপরকে দেখতে পাবে না, এত অন্ধকার। মহতরম দোস্ত বুজুর্গ আমার, তাহলে মহতরম দোস্ত বুজুর্গ আমার, এই জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। যখন দয়ার নবী কামলেওয়ালা এই কথাটা শুনলেন, শোনার পরে রাসূলুল্লাহ সাহাবাদেরকে যখন বললেন, সাহাবায়ে কেরাম গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্না করত, নবী গো, আমাদের তো সামান্য আমল গো নবী, আগের জামানার নবী রাসূল গুরে উম্মত গুলোর ছিল কেউ বাঁচত। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর রাজত্ব করেছে। তাহলে রাসূল গো, ওই উম্মত গুলোর মোকাবেলায় আমাদের নামায় আমল তো কম হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, না রে, না রে, না। যখন এই কথা বলার পরে এইভাবে সাহাবায়ে কেরাম কান্না করত। বন্ধুগণ আমার, যাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যাদের গুনাহ পৃথিবীর জমিনে যারা গুনাহ করবে, গুনার কাজ করবে, যাদের নামায় আমল বাম হাতে আসবে, আল্লাহ তাআলা বলবে তাদের ঠিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানায়া দিলাম। একবার নাউজুবিল্লাহ কওয়া যাবে। মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের ভিতর থেকে গুনাহগুলো সরাইতে হবে। গুনাহ করতে করতে আমাদের অন্তর সিয়া হয়ে গেছে গা, কালো হয়ে গেছে গা। কোরআন হাদিসের কথা শুনেও আমাদের দিমাগে ঢোকে না কেন? আমাদের অন্তরে নেফাক, গুনাহ ভরা। এই গুনাহ যদি আমাদের দিল থেকে যদি আমরা যদি না সরাইতে পারি, তাহলে মহতরম দোস্ত বুজুর্গ, খোদা না খাস্তা আমাদের মাঝখানে কোনে কেউ যদি জাহান্নামের আসামি হয়ে যায়, তাহলে তার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। সব সময় জান্নাতের তলব, জান্নাতের কামনা করা লাগে, জান্নাতের কামনা করা লাগে। আর যে কাজগুলো করলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, ওই কাজগুলোই আমাদেরকে করতে হবে। মহতরম দোস্ত বুজুর্গ আমার, আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির যখন জাহান্নামের ঘোষণা হয়ে যাবে গো বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, আমার এই নাফরমান গুনাহগার বান্দাটা দুনিয়ার জমিনে শুধু ভুল কামের ভিতরে তারা লিপ্ত ছিল, আজকে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এই বান্দাকে ফেরেশতারে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও।
আল্লাহ ডাক দিয়া বলবে, এই নাফরমান বান্দার সিনাটা ছিদ্র করিয়া দুটি হাত সিনার ভিতর দিয়া ঢুকাইয়া পিছন দিকে দুটি হাত পিঠ মরা দিয়া বেরি লাগাইয়া শেকল লাগাইয়া বান্দিয়া শেষড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন জিবরাইল ওই নাফরমান বান্দাটার সিনাটা ছিদ্র করবে, সিনাটা ছিদ্র করার পরে ওই বান্দার এত কষ্ট বেদনা তার হবে, যেভাবে বন্ধুরে আমরা যদি কোনো পশু জবাই করি, গর্ত করি, পশু জবাই করার পরে ওই গর্ততে রক্ত দিয়া ভরিয়া যায়, ওইভাবে ওই বান্দার যখন সিনাটাকে ছিদ্র করা হবে, ওই সিনা ছিদ্র করার পরে রক্ত দিয়ে সে লাল হয়ে যাবে। যখন তার সিনার ভিতর দিয়ে দুটি হাত ঢুকাইয়া পিঠ মরা দিয়া বান্দিয়া তার দুনিয়ার জমিনে যেগুলা কাজ করেছিল ওই নামায় আমলগুলো যখন তার পিছনে হাতের ভিতরে দিবে, আর আল্লাহ বলবে, ফেরেশতারে এই নাফরমান বান্দাটাকে তুমি তার নামায় আমল পড়তে বলো। ফেরেশতা ডাক দিয়ে বলবে, দয়ার মালিক, এই বান্দার তো চক্ষু দুটি হলো সামনের দিকে গো মালিক, তার নামায় আমল হলো পিছনের দিকে, এই নাফরমান বান্দাটা কেমনে তার নামায় আমল পড়বে? তখন আল্লাহ ফেরেশতাকে বলবে, রে ও ফেরেশতা, এই নাফরমান বান্দাটার ঘাটটা মোচড় দিয়া পিছন দিকে করিয়া দে। ফেরেশতা আল্লাহ তাআলার হুকুম পায়ার করবে না দেরি, সাথে সাথে এই নাফরমান বান্দার কাল্লাটা মোচড় দিয়া পিছন দিকে করিয়া দিবে রে বন্ধু আমার। সাথে সাথে ওই নাফরমান বান্দা গলা কাটা মুরগির মতো ছটফট করবে। আর ওই বান্দাকে যখন বলবে, পড়ো তোমার নামায় আমল, ওই বান্দা বলবে, লাদিরি আমি জানি না। আল্লাহ বলবে, নাফরমানকে নিয়ে আমার ওই ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে ঢেলে দিয়ে আসো। ফেরেশতায় শেষরাইয়া জাহান্নামের ভিতরে যখন ছাড়িয়া দিব রে বন্ধু, জাহান্নামের আগুন জ্বালিয়ে দিব। জাহান্নামের আগুন জ্বালাইতে তার গতরের চামড়াগুলো পুড়িয়া যাবে। পুড়িয়া যাওয়ার পরে আল্লাহকে বলবে, মাওলা, এই বান্দার শরীরের চামড়াগুলো তো পুড়িয়া গেছে গো আল্লাহ। আল্লাহ বলবে, আবার নতুন চামড়া লাগাইয়া দাও। এইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইবে আর পোড়াইবে, চামড়া নতুন লাগাইয়া দিবে। এইভাবে জ্বালাইতে ওই নাফরমান বান্দার গলাটা শুকাইয়া, অন্তর শুকাইয়া যাবে, কাঠ হইয়া যাবে। ওই বান্দা বলবে, ও পরওয়ারদিগার, আমাকে পানি দাও। আর কলিজা সহে না, কলিজা শুকাইয়া গেছে। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতারে এই বান্দাকে গরম পানি দাও এবং কি জাক্কুম নামের ফল তাকে খেতে দাও। পানিটা যখন আনিয়া ওই জাহান্নামী বান্দাকে দেওয়া হবে, পানির তৃষ্ণাতে অন্তর শুকাইয়া যাওয়ার কারণে ওই বান্দা সাথে সাথে পানির টুকরো পান করবে। একটি মাত্র যখন ডগ মুখের পেটের ভিতরে চলে যাবে, অমনে সাথে সাথে পেটের ভিতরে যত নারী বুড়ি ছিল সমস্ত নারী বুড়ি গলে শেষ হয়ে যাবে। মহতরম দোস্ত বুজুর্গ, আমাদের অতিথি আমাদের স্টেজে এসে গেছেন, বলাটা ঠিক না।